যুক্তরাষ্ট্রের হামলা শেষের ঘোষণার পর ইরান জুড়ে নতুন করে হামলা, দায় স্বীকার করেন ইসরায়েল যুক্তরাষ্ট্র। তৃতীয় কোনো দেশের দিকে আঙুল তুলল তেহরান। নিজেকে ইরানের ১ নম্বর টার্গেট দাবি ট্রাম্পের। হামলা হলে ইরানকে নিশ্চিহ্নের নির্দেশ, বিভ্রান্তি তৈরির চেষ্টা বলছে তেহরান। হরমুজ উন্মুক্ত রাখতে ইরানের প্রতি অনুরোধ যুক্তরাষ্ট্রের। বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে বার্তা। রহস্যময় কারণে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত, চলছে সেনা প্রত্যাহারের প্রস্তুতি। আগামী সপ্তাহে রোমে নতুন দফার বৈঠক। মার্কিন জ্বালানি অবরোধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে কিউবা, অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের হামলা শেষের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। কে বা কারা এই নতুন হামলা চালাচ্ছে তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুক্রবার পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির এক সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন তারা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে নৈপথ্যে থেকে সহায়তা করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্রমাগত হামলার শিকার হওয়া উপসাগরীয় আরব দেশগুলো এই নতুন বিমান হামলার বিষয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তারা এবং যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিপরীতে ইরানের দাবি এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্য দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে তেহরানকে ফি প্রদান করতে হবে। বৃহস্পতিবার সকালে সেন্টকম জানায় তারা ইরানে প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্য দিয়ে তাদের দ্বিতীয় দফার হামলা শেষ করেছে। কিন্তু এর ঠিক পরপরই ইরানের সংবাদ মাধ্যমগুলো দেশটির বুশেহর ও সিস্তান বুলিস্তান প্রদেশ, আহভাজ ও চাবাহার শহরসহ অন্যান্য এলাকায় নতুন করে সিরিজ বিমান হামলার খবর দেয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শেষ হওয়া দফার পর মার্কিন বাহিনী নতুন করে কোনো হামলা চালায়নি। জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আক্রমণের পরিধি বাড়িয়ে বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানি হামলার পরপরই আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কুয়েতের আমিরের সঙ্গে জরুরি বৈঠকে বসতে সেখানে ছুটে যান। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনালাপ করেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সময় বেশ কিছু অজ্ঞাত পরিচয় বিমান হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে কর্মকর্তারা নিশ্চিত করেন যে তেহরান যখন সৌদি আরব ও আমিরাতের জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত এনেছিল তখন এর প্রতিশোধ হিসেবে এই দুই দেশও ইরানে বিমান হামলা চালায়। ফলে উপসাগরীয় কোনো দেশ আবারও ইরানে আঘাত এনে থাকলে তা মূলত তেহরানকে পাল্টা হামলা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা হতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। নিজের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে সে বিষয়ে আগে থেকেই উপদেষ্টাদের স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ১ নম্বর টার্গেট। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যদি তার কিছু ঘটে তাহলে ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যা তারা আগে কখনো দেখেনি। এর আগেও একাধিকবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন তাকে হত্যার চেষ্টা সফল হলে কঠোর সামরিক জবাব দেবে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতির নির্বাহী আদেশে স্বাক্ষরের সময়ও ট্রাম্প বলেছিলেন তাকে হত্যা করা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথেও তিনি দাবি করেন ইরানের হত্যার তালিকায় তার নামই সবার ওপরে রয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন এটি ইরানকে ঘিরে ভয় ও বিভ্রান্তি তৈরির একটি রাজনৈতিক প্রচারণা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধেরও দাবি জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা এবং আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ, বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের আহ্বান জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও চলমান ঘটনাগুলোকে হোয়াইট হাউস যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। তবে কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে মার্কিন গণমাধ্যমে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, তেহরানের ভাষ্য অনুযায়ী কট্টরপন্থীদের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে চলমান আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে একটি সংবেদনশীল সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তুতিও চলছে। যদিও ঠিক কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা কোন কোন এলাকা থেকে সেনা সরানো হবে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, সীমান্তে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক আলোচনাকে এগিয়ে নিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে রোমে অনুষ্ঠিতব্য বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। মার্কিন জ্বালানি অবরোধের প্রভাব আরও তীব্রভাবে পড়তে শুরু করেছে কিউবায়। বিদেশি তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জেরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ফলে অন্ধকারে ডুবে গেছে দ্বীপরাষ্ট্রটির বিস্তীর্ণ এলাকা। কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেকট্রা দ্য কিউবা জানিয়েছে, শুক্রবার নতুন করে এই বিদ্যুৎ গোলযোগ দেখা দেয়। তবে ঠিক কী কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে গত সোমবারও একই ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এ নিয়ে 4 বার জাতীয় পর্যায়ের ভেঙে পড়ল বিদ্যুৎ ব্যবস্থা। শুধু মার্চ মাসেই 2 বার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক জ্বালানি সরবরাহে বাধার কারণে কিউবার বিদ্যুৎ খাত চরম সংকটে পড়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের ফলে দেশটির জ্বালানি সংকট আরও গভীর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় আঞ্চলিক শান্তি, সংযম এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন 3 নেতা। পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে শাহবাজ শরীফ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। তিনি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন। এ সময় 2 নেতা ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হন। জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও টেলিফোনে কথা বলেন শাহবাজ শরীফ। সাম্প্রতিক হামলার পর কাতারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠায় কাতারের ধারাবাহিক ভূমিকারও প্রশংসা করেন তিনি। জবাবে কাতারের আমির আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি 2 নেতা পারস্পরিক যোগাযোগ, অর্থবহ সংলাপ এবং শান্তি প্রতিষ্ঠায় নেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়েও একমত হন।
শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।